ওয়ালাইকুম প্রিয় দর্শক, আমরা একটা টমেটো পরিদর্শন করতে আসলাম। তো আসলে ভিডিওতে আমরা যে টমেটোর জাতটি দেখতে পাচ্ছি, আমরা হয়তো বা বিভিন্ন ছবির মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখি, মনে হয় না যে আসলে বাস্তবে এরকম টমেটো ধরে। তা আমরা আজ সরাসরি দেখলাম যে বাস্তবে আসলেই কি পরিমাণ টমেটো ধরে। তো আমরা কথা বলবো এই জাতটা নিয়ে, এটা কি জাত এবং কোন কোম্পানির। তো আমরা এখন আসি হচ্ছে আমাদের আমানুল্লাহ ভাইয়ের জমিতে। তো কথা বলবো আমরা আমানুল্লাহ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম আমানুল্লাহ ভাই, ভালো আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমানুল্লাহ ভাই, চাষাবাদ করেন টমেটো কত বছর যাবত? আমার তো 10 বছরের উপরে। আমার যখন বুদ্ধি একটু হয়েছে এর চেয়ে তো আমি এখন থেকে তো আমি মানে এর চেয়ে জড়িত। আচ্ছা আচ্ছা, তো এই জাতটা যে দেখতেছি আসলে মাথা নষ্ট। আপনার এই টমেটোর জাতটা কি জাতের টমেটো? এটা হচ্ছে মালয়েশিয়া কোম্পানির টিএম 1220। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এতদিন করতাম এই বাহুবলী, হ্যাঁ। আমাদের বাহুবলীটা করতাম। এবছর আমি একটা এই স্যাম্পল হিসাবে একটা প্যাকেট আমি এই ক্রয় করছিলাম। জি জি। তো দেখতেছি এর 15 দিন থেকে 20 দিন আগে পাকতেছে এগুলা। আচ্ছা আচ্ছা, অন্যান্য টমেটোর চেয়ে 15-20 দিন আগে এটা পাকতেছে। হ্যাঁ। আর ফলনের খুব সুন্দর ফলন, অত্যন্ত ভালো হয়েছে। আগামী বছর থেকে দেখি এটাই করার পদ্ধতি নিব। আচ্ছা আচ্ছা, এইটার কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো এটা লাগছে? হচ্ছে কালারটা অত্যন্ত ভালো, আর দ্বিতীয় হচ্ছে সাইজের পরিমাণটাও ভালো, আর ধরাও ভালো। ধরা দেখেন অত্যন্ত ভালো। এটা কোনো অন্য অন্য কোথা থেকে এনে লাগানো হয় নাই, আচ্ছা আচ্ছা সরাসরি গাছে যেটা ধরছে সেটাই গোলা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর দেখতেছি তো মাশাআল্লাহ এই গোলার গিয়াটা এই সাইজটাও তো অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা এই টমেটো পরিবহনের সময় যে জিনিসটা সবচাইতে প্রাধান্য দেয় আর কি, টমেটো শক্ত কেমন এটা? এটা শক্ত, এই দেখেন। আচ্ছা এটা আচ্ছা পাকছে, এর শক্ত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আপনার অন্য টমেটো আছে এই রকম যদি রঙে হয়, হুম, জুলাই যায় আচ্ছা বা আচ্ছা নরম হয়ে যায়, এটা তো অত্যন্ত দেখা মানে দরও দেখা যাচ্ছে। আচ্ছা। টিএম 1220টা আপনার ফলনের দিকে, তারপরে হচ্ছে টমেটো সাইজ, কালার, তারপরে টমেটো শক্তর দিক দিয়ে ওভারঅল সবকিছু মিলিয়ে পছন্দনীয় নাকি? জি, পছন্দ হয়েছে। আপনার এই জমিটা কি কেউ দেখতে আসে? দেখতে বলতে আমার তো অনেক কৃষি অফিসারেরা আসে, যোগেশ স্যার আছে, ওবায়দুল স্যার আছে, ওরা আসে মাঝে আচ্ছা মধ্যে। আচ্ছা, ওনাদের মতামতটা কি? ভালো হয়েছে, ভালো ফলন হয়েছে। আর আমার বেগুনও ওরা দেখছে, মরিচও দেখছে, আমার সব ক্ষেতেই ওরা পরিদর্শন করে। আচ্ছা আচ্ছা। আমলা ভাই, এই গাছের বয়স কতদিন হয়েছে? এটার বয়স হবে অনুমানিক 50 থেকে 55 দিন। 50 থেকে 55 দিন না? আচ্ছা আচ্ছা। তো এর ভিতরে তো আপনার অনেক ঝড়ঝাপটা গেছে, রোগবালাই সহনশীল কেমন এই জাতটা? আশা করি রোগ সহনশীল ভালো। আমরা দেখলে হ্যাঁ, তো বোঝা যায়। আমরা আসার সময় দেখলাম বিভিন্ন জাতের টমেটো আছে, পাতা একটু কুকরানো কুকরানো ভাব। ওই ধরনের কোনো সমস্যা আছে নাকি এই জাতের মধ্যে? তো দেখা যাচ্ছে না, আচ্ছা ভাইরাস একটু কম দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো সারা বাংলাদেশে যারা টমেটো চাষাবাদ করবে আগাম, আপনার দৃষ্টিতে এই টিএম 1220 নিয়ে আপনার মতামতটা কি থাকবে? আমার মতামত থাকবে, আমিও তো একজন কৃষক, আরেকজন কৃষকের জন্য আমি কোনোদিন খারাপটা বলতে পারবো না। আমি আশা করি এই বীজটাই করলে ভালো হবে আমার আর কি। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আমানুল্লাহ ভাই। আপনার জমিটা দেখে আসলে আমারও মনটা ভরে গেল যে এত সুন্দর একটা জমি আপনি মাশাআল্লাহ খুবই চমৎকারভাবে এই যাত্রা চাষাবাদ করছেন। তো প্রিয় দর্শক, যারা টমেটো চাষের সাথে আপনারা সম্পৃক্ত আছেন, আপনারাও যদি এই আমানুল্লাহ ভাইয়ের মতন ভালো ফলন পেতে চান, তাহলে এই মালিক সিডসের টিএম 1220 জাতের টমেটোটা চাষাবাদ করতে পারেন। এই জাতটা নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা চাষাবাদ করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।